রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন সিডিওই এখানে যদি তোমরা পিজিতে অ্যাডমিশন নিতে চাও তাহলে কিভাবে নেবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটি চলছে পুরো ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, তো ভিডিওটি তোমরা পুরো দেখবে। নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবে, সেখানে এসেই তোমরা নোটিশটি পেয়ে যাবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে লিঙ্ক সেটাও তোমরা পাবে। তো আমি তোমাদেরকে নোটিশটি আগে দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে অনলাইনে কিভাবে তোমরা ফর্মটিকে ফিল আপ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, তাদের যে নোটিশ সেই নোটিশটি তোমরা যদি ওপেন করো তাহলে এখানে দেখতে পাবে যে 1 জুলাই থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত তারা এই অ্যাপ্লিকেশনটি জমা নিচ্ছে। দুটো ফ্যাকাল্টি আছে, ফ্যাকাল্টি অফ আর্টস এবং ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস। ফ্যাকাল্টি অফ আর্টসের মধ্যে বেঙ্গলি, সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সোশ্যাল ওয়ার্ক, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ইংলিশ এইগুলো আছে। সেমিস্টার ওয়াইজ হবে। ডিউরেশন এখানে 2 বছর আছে মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 4 বছরের। ফাইন আর্টসের মধ্যে ভোকাল মিউজিক আর রবীন্দ্রসঙ্গীত, এক্ষেত্রেও তাই, মিনিমাম 2 বছর, ম্যাক্সিমাম 4 বছর। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে দেখো, বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অনার্স থেকে বা মেজর থেকে বা জেনারেল থেকে বা পাস থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের যে প্যাটার্ন 10+2+3 এই রকম প্যাটার্নে হয়ে থাকে এবং যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে মিনিমাম 300 ফুল মার্কস আছে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এনভায়রনমেন্টাল স্টাডিজ, সোশ্যাল ওয়ার্ক, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এখানে অনার্স, মেজর, জেনারেল পাস আর ইকুইভ্যালেন্ট যে গ্র্যাজুয়েট আছে মিনিমাম, যেটা 10+2+3 বা পোস্ট গ্র্যাজুয়েট যদি করে থাকো জেনারেল অথবা প্রফেশনাল কোর্সে, যেটা ইউজিসির রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, তাহলে তোমরা এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনের ক্ষেত্রে, জিওগ্রাফির ক্ষেত্রে এলিজিবিলিটি বিএড বা স্পেশাল যে এডুকেশনের বিএড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এডুকেশনের ক্ষেত্রে, বা অনার্স বা মেজর বা জেনারেল বা পাস এরকম থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জিওগ্রাফির ক্ষেত্রেও সেম একই রকমের এলিজিবিলিটি আছে, তোমাদের যদি থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেই সাবজেক্টগুলো তোমাদের চাওয়া যে সেন্টার, সেই সেন্টারগুলোতে আছে কিনা সেটা একটু দেখে নেবে, তবেই কিন্তু তোমরা সেই সাবজেক্টে অ্যাপ্লাই করবে, না হলে অন্য কোনো সেন্টারকে তোমাদেরকে চুজ করতে হবে। তো অবশ্যই তোমাদের যখন ভেরিফিকেশন হবে তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলোকে নিয়ে তোমাদের সেই জায়গায় বা সেন্টারে হাজির হতে হবে। তো আমি দেখিয়ে দেব যে তোমাদেরকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটা ফর্ম ফিল আপের সময় তোমাদের লাগবে। তো এখানে ফটো এবং সিগনেচারকে তোমাদের 10 কেবি থেকে 200 কেবির মধ্যে করে রাখতে হবে। আপলোড করতে হবে রিসেন্ট যে ফটোগ্রাফ, সেটা 3 মাসের বেশি যেন না হয়ে থাকে। এছাড়াও যেন সাদা ব্যাকগ্রাউন্ড থাকে, এরকম ধরনের ফটোকেই তোমাদেরকে রেডি করতে হবে। এবং সিগনেচার যেটা করবে সেটা ব্ল্যাক যে বল পেন সেইখানে করবে, যাতে স্পষ্ট বোঝা যায়। তো এইরকম বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং যখন তোমরা অনলাইনে ফর্মটি ফিল আপ করবে সেই ফর্মটিতে যেন স্পষ্টভাবে এইগুলো থাকে। তোমাদেরকে ফি স্ট্রাকচার যেটা দেওয়া আছে সেটা দেখে নিতে হবে। তারপরে তোমাদেরকে যখন ফর্মটি ফিল আপ করবে সেই সময় তোমাদেরকে টাকাটি পেও করতে হবে, ঠিক আছে? সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমরা টাকাটিকে পে করতে পারবে। তো এখানে সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফিস, সেই ফিসটা দেওয়া আছে। এখানে দেখো প্রত্যেক সেমিস্টারে এবং এক্সামিনেশন ফি যেটা প্রত্যেক সেমিস্টারে লাগে সেটারও উল্লেখ এখানে করা আছে। তোমাদেরকে আগেই বলেছি কটা সেমিস্টার হবে, 2 বছর, সেই 2 বছরের হিসেবে তোমরা এটা দেখতে পারবে। সেমিস্টারের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি তোমরা এখান থেকে পেয়ে যাবে।
এখান থেকে যদি তোমাদের দরকার হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। এখানে ফুল স্ট্রাকচার দেওয়া আছে যে ফার্স্ট সেমিস্টারে কোর কোর্স কি আছে, তার ক্রেডিট পয়েন্ট কত আছে, সেকেন্ড যে সেমিস্টার তাতে কত আছে, এগুলো সমস্ত ডিটেলস দেওয়া আছে। তোমরা চাইলে আমি তোমাদেরকে সেখানে বলে দেবো, তো অসুবিধা নেই, তোমরা কমেন্ট করতে পারবে। তোমাদেরকে দেখিয়ে দিই যে সকল সেন্টারগুলো আছে, যে সেন্টারগুলোকে তোমাদের চুজ করতে হবে। একটা হচ্ছে মেন ক্যাম্পাস আছে, ঠিক আছে, রবীন্দ্র ভারতী মেন ক্যাম্পাস, তার ঠিকানা সমেত যে সাবজেক্টগুলো সেখানে আছে তার উল্লেখ এখানে করা আছে। এইরকমভাবে প্রত্যেকটা স্টাডি সেন্টার বা সাপোর্ট সেন্টার বলছে, সেই সাপোর্ট সেন্টারে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তোমাদের ফর্মটি ফিল আপ হয়ে গেলে তার সঙ্গে অল ডকুমেন্ট এবং পেমেন্ট স্লিপ এইগুলো দিয়ে তোমাদেরকে সেই সেন্টারে জমা করতে হবে। সেখানেই তোমাদের যে ডকুমেন্ট, আসল ডকুমেন্ট, সেটাকে তারা দেখে নেবে এবং সেটা ভেরিফাইও হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এরকমভাবে তোমরা এই যে নোটিফিকেশন এটা তোমরা নিজেরাও দেখে নিতে পারো, বা তোমরা চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমাদেরকে আগেই বলেছিলাম যে তোমরা যখন ফর্মটিকে ফিল আপ করবে তার জন্য তাদের দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করবে। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলেই তোমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেটা প্রিভিয়াসে আমি যখন রবীন্দ্র ভারতীর ফর্ম ফিল আপের ভিডিও বানিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম। তো এখানে তোমাদেরকে করতে হবে অনলাইন অ্যাডমিশনের অপশানে ক্লিক। এখানে ক্লিক করলে এরকমভাবে একটা পেজ ওপেন হবে স্টুডেন্টদের জন্য। এখানে তোমাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে ক্লিক করতে হবে। এই ক্লিক করলে এরকমভাবে চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ, যেটা রেগুলারের যে প্যাটার্ন সেই রকম প্যাটার্নেরই এখানে পুরো যে সাবজেক্টগুলো সেগুলো চলে আসবে, কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে ডেডলাইন কত আছে, পুরো ডিটেলস এখানে দিয়ে দেবে। তো এখান থেকে তোমরা নিউ অনলাইন অ্যাডমিশন অপশানটাই ক্লিক করবে। করলে এরকমভাবে তোমাদের রেজিস্টার করার জন্য একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্টদের যে ইউনিক আইডি তৈরি হবে, এর জন্য তোমাদের যদি থাকে তাহলে এটাকে ফেচ করতে পারো, যদি না থাকে তাহলে এখান থেকে তোমরা রেজিস্টার করতে পারবে। তো এখানে তোমাদেরকে পরের ডিটেলসগুলো দেখিয়ে দিয়ে আমি এটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে তোমার নাম যেটা ইউজিসির জায়গায় আছে সেই নামটা অটোমেটিক চলে আসবে যদি তোমরা রেজিস্টার করে থাকো, না হলে তোমাদেরকে এখানে নাম দিতে হবে। এখানে তোমার স্টুডেন্ট নেম, ফুল নেম দিতে হবে, মানে টাইপ করতে হবে। আর যখন তোমরা রেজিস্টার করবে তখন এইখান থেকে ইউজিসির যে স্টুডেন্ট ফুল নেম সেটা চলে আসবে। আর বাকিগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে বাবার নাম, তোমার জেন্ডার এখান থেকে চুজ করবে। তারপরে এখানে ডেট অফ বার্থ, তারপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই দুটোকে কিন্তু অবশ্যই তোমার অথেন্টিক দেবে, যাতে তোমাদের এখানে মেসেজ তারা পাঠাতে পারে বা কোনো কন্ট্যাক্ট করতে চাইলে তারা যেন করতে পারে। এখানে রেজিস্টার অপশানে যদি তোমরা ক্লিক করলে এরকম পেজে একটা নিয়ে আসবে, যেখানে তোমাদেরকে ডিইবি যে আইডি সেই আইডিটাকে ক্রিয়েট করতে হবে। আইডি ক্রিয়েট করার জন্য তোমাদেরকে এবিসি আইডি এখানে লাগবে, সেটাকে তোমাদের দিতে হবে। যদি এবিসি আইডি না ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা তাদের অ্যাপস নামিয়ে এই এবিসি আইডিটা ক্রিয়েট করতে পারো, বা তাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা এবিসি আইডি ক্রিয়েট করতে পারবে। তো সেখান থেকে করে নেবে। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে তোমাদেরকে এবিসি আইডি করতে হবে। এখানে এবিসি আইডিটা দেবে, তারপর ডেট অফ বার্থ, এখানে দেখতে পাচ্ছ আধার কার্ডের যে নাম সেই নামটা, তারপর এখানে জেন্ডারটিকে সিলেক্ট করবে, সেলফ বা আদার এই অপশনটিকে চুজ করবে, সেলফ বলে। তারপরে দেখো ইন্টার প্রোভাইডার নাম, সেই নামটাকে দেবে, যে অথেন্টিক তোমরা কোনটা দিয়ে করতে চাইছো সেটা দেবে, প্যান কার্ড বা পাসপোর্ট বা এপিক দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোনটা দিয়ে করবে প্রমাণপত্র হিসেবে সেটা তোমাদেরকে এখানে লাগবে, এবং তার নাম কি আছে সেটা দিতে হবে, ঠিক আছে। আর এখানে সে যে নাম্বারটা সেই নাম্বারটা দিতে হবে, আর রিলেশনটা দিতে হবে সেই ব্যক্তির সঙ্গে, তা তোমার যে রিলেশন সেই রিলেশনটা এখানে লাগবে। তারপরে এখানে তোমাদের ক্যাপচাটাকে দিয়ে এখানে এন্টার করলেই আইডিটি তোমাদের ক্রিয়েট হয়ে যাবে। আইডিটি ক্রিয়েট হয়ে গেলে মানে রেজিস্টার হয়ে গেলে তোমরা এই লগ ইনের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করলেই ফর্ম ফিল আপটি করার জন্য পেজ ওপেন হয়ে যাবে, এবং সেখানে তোমাদের বাকি ডিটেলসগুলো দিয়ে ফটো এবং সিগনেচারকে আপলোড করলেই সাবমিট করতে পারবে বা প্রিভিউ দেখতে পাবে। অবশ্যই তোমরা প্রিভিউটা দেখে নিয়ে সব মিলিয়ে নেবে, তারপরেই তোমরা সাবমিট করবে। ফর্মটি সাবমিট হয়ে গেলে তোমরা সেই ফর্মটিকে প্রিন্ট আউট নিয়ে নেবে। নেওয়ার পরে তার সঙ্গে
অল ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটাস্টেড করে তোমরা যে সেন্টার চুজ করবে সেই সেন্টারে গিয়ে তোমাদেরকে জমা করে আসতে হবে। তো বন্ধুরা, তোমরা এইভাবেই ফর্মটিকে ফিল আপ করবে এবং অ্যাডমিশন তোমাদের সেন্টারেই হবে, যে সেন্টারকে তোমরা চুজ করবে। তো বন্ধুরা, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। আর এরকমই ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটাতে সেটিকেও ক্লিক করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।